চলে এলাম শ্রী মহালক্ষ্মী টেম্পলে। এখানে কিন্তু মা লক্ষ্মীর মূর্তির সাথে সাথে মা সরস্বতী আর মা কালীও বিরাজমান। তো আমরা এসে গেছি এখানে, আর দেখো চারিদিকে মায়ের জন্য বেনারসি শাড়ি পাওয়া যায়, তুমি এখান থেকে মাকে চড়াতে পারো। তবে আমরা কিন্তু মায়ের জন্য স্টিচ কাঁথার একটা বেনারসি শাড়ি অলরেডি নিয়ে এসেছি, মায়ের আশীর্বাদ তো নিতে হবে, তাই না? আর এখানে দেখো আমি আমার মামুনিকে নিয়ে বাপিকে নিয়ে একটু একটু করে এগোচ্ছি, আর এবি আর মন গিয়ে ডালার দোকানে ডালা দেখছে। এই যে ডালাটা দেখছো, এটা পদ্ম ফুল সহ 100 টাকা, কিন্তু গোলাপ ফুল নিলে আরো 40 টাকা এক্সট্রা। তো আমরা একটা গোলাপ ফুল অ্যাড করেছি, মা লক্ষ্মীর খুব ফেভারিট না গোলাপ ফুল পদ্ম ফুল। তো দেখো এই হচ্ছে আমার কমপ্লিট ডালা। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড না, তাই ভেতরে তো তোমাদেরকে আমি দর্শন করাতে পারলাম না। খুব সুন্দর পুজো হয়েছে, মামনি বাপি মন খুব সুন্দর দর্শন করেছে। এই পুজো দিয়ে বেরোতে বেরোতেই একদম সন্ধে হয়ে গেল। তো যাই হোক, কাল খুব ভোরবেলা আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু আরো ইন্টারেস্টিং। এখানে আম্বানিদের বাড়ি দেখতে দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পরন্ত বিকেল কাটিয়ে গধূলি বেলায় একটা ফ্লাইওভারের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন মুম্বাই শহরটাকে সত্যি মায়ানগরীর মতো দেখতে লাগছিল। সাধে কি বলে মায়ানগরী মুম্বাই, কিছু তো মায়া অবশ্যই রয়েছে। যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে গোটা শহরটাকে দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম।